গ্রাহক সেবাকে গুরুত্ব দিয়ে ৩০ বছরে পদার্পণ করল আল আরাফা ইসলামী ব্যাংক। ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ফরমান আর চৌধুরী ব্যাংকটির উপর আস্থা রাখার জন্য গ্রাহকদের প্রতি জানিয়েছেন আহ্বান। একই সাথে জানিয়েছেন ডিজিটাল ব্যাংকিং সম্প্রসারণের পরিকল্পনার কথা। আরও জানাচ্ছেন মাহাদি সেকেন্দার। যখন দেশের বিভিন্ন ইসলামী ব্যাংক ভুগছে তারল্য সংকটে, সেখানে ব্যতিক্রম আল আরাফা ইসলামী ব্যাংক। ব্যাংকে এসে সহজেই গ্রাহকরা তুলতে পারছেন প্রয়োজনীয় টাকা। গ্রাহকদের কাছে এখন এটাই সবচেয়ে বড় ইতিবাচক বার্তা। ব্যাংকটির প্রধান নির্বাহী ফরমান আর চৌধুরী জানালেন, বর্তমানে ইসলামী ব্যাংকগুলোর মধ্যে তাদের অবস্থান দ্বিতীয়। বেড়েছে ব্যাংকের বিনিয়োগ ও আমানত। আমানতের দিক থেকে আমরা উত্তরোত্তর এগিয়েই চলেছি। আমাদের গত জুনে প্রায় ১.৫ লক্ষ কোটি টাকা ডিপোজিট ছিল এবং সেটা বাড়ছে। গ্রাহকদের সন্তুষ্টির জন্য আমরা সর্বতভাবেই চেষ্টা করি এবং কোনো আমাদের ডিপোজিট সংকট আমাদের নেই এবং সেটা আমাদের ডিপোজিট উত্তরোত্তর বাড়ছে। কিন্তু মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। ২০০-এর বেশি শাখার এই ব্যাংকটির রয়েছে দেশব্যাপী উপশাখা, এজেন্ট আউটলেট ও এটিএম বুথের বিস্তৃত নেটওয়ার্ক। এগিয়ে ডিজিটাল ব্যাংকিংয়েও, সাথে আছে ৩৬ লাখ গ্রাহকের আমানত। গ্রাহক সেবাতে আমরা টপ প্রায়োরিটি দিয়ে থাকি। আমাদের গ্রাহকবৃন্দের মধ্যে আছে কর্পোরেট গ্রাহক প্লাস এসএমই, ক্ষুদ্র বিনিয়োগকারী এবং রিটেল এবং একদম মাইক্রো লেভেলের কিছু গ্রাহক আছে আমাদের। খেলাপি ঋণ আদায়ে তৎপর ব্যাংকটির পরিচালনা পর্ষদ, আছে কেন্দ্রীয় টাস্ক ফোর্স। ফলে ইতিবাচক হারে কমেছে খেলাপি ঋণ। খেলাপি ঋণ অ্যাকচুয়ালি এটা সমস্ত দেশেরই একটা সমস্যা। দেশব্যাপী দেশের সমস্ত ব্যাংকিং সেক্টরে আপনারা জানেন খেলাপি ঋণ বাড়ছে। আমাদেরও বেড়েছিল। আমাদের গত ডিসেম্বরে ছিল ৬.৭৭%, সেটা আমরা কমিয়ে এটা গত জুনে আমরা ৬.৫০ নেমিয়ে এনেছি। আমরা এটা নামানোর ব্যাপারে জোর চেষ্টা করছি। এছাড়া আই ব্যাংকিং গুরুত্ব দেওয়ার পাশাপাশি চালু করতে যাচ্ছে ডিজিটাল ক্ষুদ্র বিনিয়োগ প্রকল্প, যেখানে মোবাইল ব্যাংকিংয়ে সহজেই মিলবে বিনিয়োগ। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।